ঝিঙে তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। ঝিঙে পোস্ত, ঝিঙের ঝোল একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা চেটেপুটে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঝিঙের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ঝিঙের রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি। এবার এই ঝিঙের খোসাগুলোকে ভালোভাবে চেঁচে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, ঝিঙের যে শিরগুলো থাকে সেটা কিন্তু আমি চেঁচে পরিষ্কার করে দিয়েছি। আমি আজকে একটা ঝিঙে দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আর একটা ঝিঙে আমি রেখে দিচ্ছি। ওই ঝিঙেটা আমি অন্য কোনো একটা রেসিপিতে ব্যবহার করে নেব। দেখুন, আমি এখানে ঝিঙেটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার ঝিঙেটা সরিয়ে রাখছি, ততক্ষণে আমি এখানে একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণে মুগের ডাল নিয়েছি। ডালটাকে আমি 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে আমি ডালটা ধুয়ে নিয়েছি। তারপর দেখুন, আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, পরিষ্কার জল। এবার আমি ডালটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ভিজতে দেব। ততক্ষণে ঝিঙেটা রেডি করে নেব। এদিকে দেখুন, আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে ঝিঙেটা এইভাবে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, যাদের ডায়াবেটিস রয়েছে তারাও কিন্তু এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেতে পারেন। ঝিঙে তো আমাদের শরীরের জন্য কতটা উপকারী তো আপনারা প্রত্যেকেই জানেন। তো যে কোনোভাবেই আপনারা ঝিঙে বানিয়ে খান, একবার এইভাবে ট্রাই করার অনুরোধ রইল। দেখুন, আমি পুরো ঝিঙেটাই গ্রেট করে নিয়েছি। এবার এই ঝিঙেটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য। আর এই দিকে দেখুন, ডালটাও ভিজে গেছে। এবার আমি এই ডাল থেকে জল ঝরিয়ে রেখে দেব। আর এইদিকে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে দেখুন, এখানে আমি আলু নিয়েছি। এখানে আমি দুটো ছোট সাইজের আলু এইরকম বড় সাইজে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটা এখানে ভেজে নেব। আমি আগে বলেছি এই রেসিপিটা যাদের ডায়াবেটিস রয়েছে তারাও খেতে পারেন। তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি আলুটা কেন ব্যবহার করছি। আপনারা কিন্তু আলুর পরিবর্তে পনির কিংবা সয়াবিনও ব্যবহার করতে পারেন। সয়াবিনটাকে প্রথমে ভিজিয়ে রেখে তারপর ভেজে নিতে হবে। তো আপনাদেরকে আমি দুটো অপশন বলে দিলাম, আপনাদের যেটা পছন্দ সেইভাবেও আপনারা বানিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোটা জিরে বা সাদা জিরে। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন এই সময়, গায়ে ছিটতে পারে না হলে। এবার আমি আদাটাকে একটু ভেজে নেব এই তেলের মধ্যে। দেখুন, আদাটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। একবারে এই রেসিপির আন্দাজেই আমি নুনটা ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে আবারও মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
মশলার থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিতে হবে। এবার এই মশলার সঙ্গে ডালটাকে একটু ভেজে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, তাহলে দেখবেন এই ডালের মধ্যে যে জলটা রয়েছে জলটাও কিন্তু শুকিয়ে যাবে আর ডালটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। প্রায় ১-২ মিনিট সময় নিয়ে আমি ডালটাকে ভেজে নিয়েছি। ডালের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা ছোট বাটির মাপ করে ১.৫ বাটি পরিমাণে জল ব্যবহার করলাম। জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার ডালটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় ২ মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখেছি। ২ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে, তবে ডালটা এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি। ২ মিনিটে কখনোই ডাল সেদ্ধ হয় না। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আবারও ৫ মিনিট মতো আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ৫ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু একটু আগের থেকে সেদ্ধ হয়ে গেছে, মানে পুরোপুরিভাবে এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি। আর এই রেসিপিতে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আপনারা যারা পনির কিংবা সয়াবিন অ্যাড করতে চান, আলুর পরিবর্তে পনির কিংবা সয়াবিন এর মধ্যে এই সময় দিয়ে দিতে হবে। তো আলু দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আবারও ২ থেকে ৩ মিনিট মতো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। এতে আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। ডালটাও একটু সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু গোটা গোটা রয়েছে। এবার এখানে আমি গ্রেট করে রাখা ঝিঙেটা এখানে দিয়ে দিচ্ছি। ঝিঙে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় ২ থেকে ৩ মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। মাঝে মধ্যে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকাটা সরিয়ে। দেখুন ২-৩ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি ৩টে চেরা কাঁচা লঙ্কা। এটা আমি ঝালের জন্য দিলাম। তবে বন্ধুরা আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নিতে পারেন। এরপর সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম। তবে চিনিটা পুরোটাই অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপর দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আবারও ১ মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব ঢাকা দিয়ে। ১ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। তারপর দেখুন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের এই ঝিঙের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ডালগুলোও কিন্তু একটু গোটা গোটা রয়েছে, সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা রয়েছে। এইভাবে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই সামান্য পরিমাণে ঘি অ্যাড করলে দেখবেন রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়।
আর দেখুন ঘি অ্যাড করার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের সম্পূর্ণ নিরামিষ এই ঝিঙের রেসিপি একদম রেডি। এবার এটিকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে এটা রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই ঝিঙের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।